ওইটা 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 ওই ওই সাইডটা তো একদম শেষ হয়ে গেছে। মিয়ারহাট বাজার সংলগ্ন একদম মাছ বাজারের পাশের সমস্ত দোকানগুলো একদম পুরো শেষ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন স্বরূপকাঠি প্রেস ক্লাবের অফিসিয়াল পেজ থেকে সরাসরি। আগুনের সূত্রপাত কোথা থেকে এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে জানা যায়নি, তবে স্বরূপকাঠি ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করছে, দেখতে পাচ্ছেন। একদম একদম ছারখার হয়ে গেছে, প্রায় 30 থেকে 35টি দোকান পুরো ছাই হয়ে যাচ্ছে। বিল্ডিং এই শাটারের পরে 50টার উপরে দোকানে পুরো ছাই হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করছে, কিন্তু ভোর 5:30টার দিকে সম্ভবত আগুন লেগেছে, সঠিক নির্দিষ্ট কেউ এখন পর্যন্ত জানা যায়নি। তবে ভোর 5:30টার দিকে আগুনের সূত্রপাত হয়েছিল। ঠিক কোন দোকান থেকে এই সূত্রপাত হয়েছে এখন পর্যন্ত জানা যায়নি, তবে উৎসুক জনতার ভিড় প্রচুর। 50 থেকে 100টি দোকান, 50 প্লাস। এখানে স্থানীয়রা জানিয়েছেন 50টির বেশি দোকানে আগুন লেগেছে। এবং ওটা গ্যাস নাকি? হ্যাঁ বন্ধু, হ্যাঁ ফায়ার সার্ভিস চেষ্টা করছে যে বেশি না বাড়াতে, যা জ্বলে গেছে এই সাইডটা দিয়ে তাদের মাথা ব্যথাও নেই, কিন্তু নতুন করে না জড়ায়, এর জন্য ফায়ার সার্ভিসের কর্মীরা অনেক কাজ করছে। মসজিদ সংলগ্ন মসজিদের পশ্চিম পাশের যত দোকান সবই পুড়ে গেছে। মসজিদকে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মসজিদের কেন্দ্রীয় বাজার সংলগ্ন যে মসজিদ, ওখানে দাঁড়িয়ে আছি। তার যে পশ্চিম পাশে আপনারা দেখতে পাচ্ছেন লোকেশনটা, তার পশ্চিম পাশের প্রত্যেকটি দোকান পুড়ে গেছে, প্রত্যেকটি দোকান। মাছ বাজারের উত্তর পাশের যে মহিহারাটের গলি, উত্তর পাশের মেন রোডের উত্তর পাশের দোকানে এখন পর্যন্ত ছড়ায়নি, কিন্তু এই যে জিন্দেগির বরফকল এলাকা বা মাছ বাজারের নদী সংলগ্ন এলাকা সবই পুরে ছাই হয়ে গেছে। কিন্তু দমকল বাহিনী চাচ্ছে যে অতিরিক্ত না বাড়ায়, সেজন্য, এবং দমকল বাহিনীর লোকের সংখ্যাও কম দেখা যাচ্ছে। প্রথম পর্যায়ে তারা ঢুকতে পারেনি, যে
গলিতে শুরু হয়েছে, ওখানে দমকল ঢুকতে পারেনি বিধায় ছড়িয়ে যাচ্ছে, কিন্তু পরবর্তীতে পশ্চিম পাশে সব জায়গাগুলো একদম পুড়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন স্বরূপকাঠি প্রেস ক্লাবের অফিসিয়াল পেজ থেকে সরাসরি। তবে যারা লাইভে আছেন কিন্তু মানুষের ভিড়ে, প্রচুর মানুষের ভিড়, ফায়ার সার্ভিসের লোক কাজ করতে পারছে না। পানি বুঝা যায় না, সবই তো সমান হয়ে গেছে। এইটা কি শেষ মাছ বাজার, ওইটু একদম ডাইরেক্ট মাছ বাজার, ওইটুকু আমির ভাইয়ের দোকান ওইটা। আমার মাত্র ভিতর, হ্যাঁ ওই পানিটার যে পোস্ট, ওইটাই যদি এই পোস্টটা থাকতে পারতো, এখান থেকে কিন্তু মাছ বাজার পৌঁছে দিতে পারতো। না না, ওরা তো নিয়ন্ত্রণে রাখছে যে অতিরিক্ত না যায়, যা গেছে গেছে, ওটা তো আর না, এরা চাচ্ছে নিয়ন্ত্রণে, এদিকে না আসুক, এর জন্য কাজ করছে। এদিকে না আসে, বুঝছেন? ওইটা কি, ওই কোন পার্ট ওইটা? না, ওটা এপারে ওটা শফিকের দোকান, শফিকের দোকান। হ্যাঁ হ্যাঁ, ডাক্তার কম্পিউটার। আচ্ছা, আমার ওই সৈকত ভাই ফোন দিয়ে কয়, আমি ঘুমাইছি 2টার পর। তাও আমরাও একটা দুটো একটু ঘুমাই না, আমি ওই আচ্ছা, ওইটা আমরা একটা দাদার বিষয়, এই গ্যাস সিলিন্ডার মিলিন্ডার আবার বাস্টই না, ওটা রঙের কেমিক্যাল দেওয়া আছে। এখানে তো বড় নাই, গ্যাসের সিলিন্ডার নাই, দেখুন ও তো বাস্টই দেব ফার্স্ট ফার্স্ট। তো 100 ছাড়াই গেছিল, লাইভে 100 ছাড়াই গেছিল, এখন 90 নদীটা দেখে বর্ষাকাঠি বাজার। আপনারা দেখতে পাচ্ছেন পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার মিয়ারহাট বাজারে আগুন লেগেছে। নিয়ন্ত্রণের চেষ্টা করছে ফায়ার সার্ভিস। স্বরূপকাঠি প্রেস ক্লাবের অফিসিয়াল পেজ থেকে আমি দেবাশিস মণ্ডল আপনাদের সাথে আছি। যারা আশেপাশে আছেন তারা সহযোগিতা করেন ফায়ার সার্ভিসের কর্মীদের সাথে।
মোটামুটি নিয়ন্ত্রণ এসেছে। 5:30টার দিকে আগুন লাগলেও সাথে সাথেই দমকল বাহিনী ঠিক আছে, তো দমকল বাহিনী কাজ করছে, মোটামুটি নিয়ন্ত্রণের দিকে এসেছে। বাড়বে না বা না বাড়ার জন্য দমকল বাহিনী একাধিক লোক কাজ করছে, কিন্তু এখানে কোনো বড় বিল্ডিংও নেই, সবই কাঠের ঘর, টিন শেড কাঠের ঘর। বিল্ডিং আছে শুধু এখান থেকে এই বাজারে, এদিকে নেই। এদিকে আগুন লাগা, এদিকে নিয়ন্ত্রণ নিয়ে এসছে দমকল বাহিনী যাতে অতিরিক্ত না বাড়ে। কিন্তু বাজারের পশ্চিম পাশে মাছ বাজার সংলগ্ন সব এলাকা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন কাজ করছে দমকল বাহিনী, আর উৎসুক জনতা কিছু আছে, একটু ডিস্টার্ব করবে, এটা স্বাভাবিক, তবে সহযোগিতা করছে সকলে। আপনাদেরকে বলে রাখছি যে সকাল 5:30টার দিকে এই আগুনের সূত্রপাত হয়েছিল। কোথা থেকে আগুনের সূত্রপাত এখন পর্যন্ত জানা যায়নি। মসজিদ, মেয়ারহাট কেন্দ্রীয় বাজার মসজিদের পশ্চিমের দিকে যত দোকান আছে সব জায়গায় আগুনে পুড়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখন অবস্থান করছি বাজারের মসজিদের ছাদে। তার পশ্চিমের সকল দোকান পুরো ভস্মীভূত হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ধোঁয়া, যার জন্য আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। আশেপাশে যারা আছেন অবশ্যই সহযোগিতা করবেন এবং রাস্তায় কোনো ঝামেলা না থাকে রাস্তা পরিষ্কার করে দেবেন। আগুন নিয়ন্ত্রণে, প্রচুর ধোঁয়া। আপনারা দেখতে পাচ্ছেন স্থানীয় লোকজনরা প্রচুর সহযোগিতা করছেন। আলহামদুলিল্লাহ নিচের দিকে চলে আসছে, সকলে বলছি। মসজিদের কর্তৃপক্ষ তারাও চেষ্টা করছেন মসজিদের উপর থেকে পানি দেওয়ার। আর পশ্চিম দিকে ক্যামেরা ধরা যাচ্ছে না, কারণ ওদিকে ধোঁয়া, প্রচুর ধোঁয়া, কিছু দেখা যাচ্ছে না। এটা হচ্ছে মাছ বাজারের পূর্ব পাশে। লিডার রাই করছে মনে হয় চার্জ নাই, সিগন্যাল একবার পকেটে নিয়ে আবার রাখছে।
এই পাশটায় হঠাৎ ধোঁয়াতে একদম ধোঁয়া আর ধোঁয়া। ভিতরে আগুনটা এখন শুরু করছে, আর বাড়ার সম্ভাবনা নাই। প্রচুর এদের অ্যাক্টিভিটিস ভালো। ফায়ার সার্ভিস শোনার সাথে সাথে চলে আসছে। আপনারা জানেন যে আমাদের মেয়ারহাট বাজারে যে পশ্চিম পারে ফায়ার সার্ভিসের স্টেশন নাই, সেহেতু নেছারাবাদের সদর যে পৌরসভা এলাকা, ওখান থেকে ফায়ার সার্ভিসের লোক আসতে একটু সময় লাগে। তারপরও তাদের শোনার সাথে সাথে চলে আসছে 5:30টার দিকে। তো একটি ইউনিট কাজ করছে। আমাদের লোকেশনের জন্য একটু সমস্যা হচ্ছে। ওটা রঙের দোকান চালান। আপনারা যারা এই লাইভটি দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন। আশেপাশের লোক যারা আছে হয়তোবা তারা সাহায্য করতে এগিয়ে আসতে পারে। অবশ্যই লাইভটি শেয়ার করে দিন। আপনারা দেখছেন অফিসিয়াল শরীফকাঠি প্রেস ক্লাবের পেজ থেকে। আমি দেবাশিস মণ্ডল আপনাদের সাথে আছি। আমি আছি বড় মসজিদে, যে বাজার বড় মসজিদের ছাদে। এইটাই যে মাছ বাজার। আপনারা যে টিনের ঘরটি দেখতে পাচ্ছেন মাছ বাজার সেটা হচ্ছে মাছ বাজার, যেটাকে বলে বড় মসজিদ সংলগ্ন যে মাছ বাজারটি, এটা হচ্ছে সেই লোকেশন, মাছ বাজার। তার আশেপাশের যে এলাকাগুলো, এই যে বড় মসজিদের ছাদ থেকে ফায়ার সার্ভিস কাজ করছে। এই বাজারের বড় মসজিদের পশ্চিম পাশের একদম পাশ থেকে এই যে দেখতে পাচ্ছেন সরাসরি এর পূর্ব পাশে কোনো আগুন যায়নি, এবং পশ্চিম পাশের যত এলাকা একদম খালের পাশ পর্যন্ত আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এবং ফায়ার সার্ভিস এবং এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণের দিকে। কিন্তু এই যে পশ্চিম পাশের সব দোকানগুলো একদম পুড়ে শেষ হয়ে গেছে। আপনারা জানেন যে শরীফকাঠি ফায়ার সার্ভিস থাকলেও পশ্চিম পাড়ের যে 6টি ইউনিয়ন আছে এবং বড় সেই ইউনিয়নের এপারে কোনো ফায়ার সার্ভিস নেই। কমিউনিকেশনের জন্য ফায়ার সার্ভিস আসতে একটু দেরি হলে আগুন এর পরিধি বা গণ্ডি যত আছে, এখানে যত বড় বিল্ডিং নেই, তাই সম্পূর্ণ কাঠের ঘর, যত কাঠের ঘর সব পুড়ে গেছে। এবং এখন দেখতে পাচ্ছেন নতুন করে এই সাইড থেকে আবার নতুন করে আগুন ধরেছে, একদম নদীর সাইড পুনরায় আগুন জ্বলছে। ওপারে হচ্ছে বর্ষাকাঠি, একদম বর্ষাকাঠি এলাকা, ওই নদীর ওপারে। এই যে পুনরায় আগুনের গোলা দেখা যাচ্ছে নতুন করে।
এই যে জিন্দেগির বরফ কল আপনারা যারা বলেন যে জিন্দেগির বরফ কলের পাশের যত দোকান মুদি এখানে একাধিক মুদির ব্যবসায়ীরা ছিলেন। হ্যাঁ, তাদের একটি দোকানও অবশিষ্ট নেই পোড়ার, সবই পুড়ে গেছে। এদিকে মিয়ারহাটের যে নতুন বাজারের রাস্তাগুলি ওদিকে এখন পর্যন্ত যায়নি। ভিতরের গলি নতুন বাজারের ওই গলিতে এখন পর্যন্ত যায়নি। ভিতরের গলির মাছ বাজার এবং জিন্দেগির বরফকল সংলগ্ন সব দোকানগুলো একদম পড়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন উৎসুক জনতা, প্রচুর ভিড়, উৎসুক জনতা এবং স্থানীয়দের এবং ফায়ার সার্ভিসের কর্মীদের সাথে স্থানীয়দের যে সমন্বয়ের মাধ্যমে কাজ করছে। আগুন এক নিমিষেই যে সব কিছু ধ্বংস করে দিতে পারে এটা তার উজ্জ্বল দৃষ্টান্ত। দেখুন 50 থেকে 50+ দোকান, হয়তোবা নির্ণয় করা যাবে না এই মুহূর্তে কত দোকান, আপনারা বুঝতে পারছেন। মসজিদে থেকে বড় মসজিদ বাজারের বড় মসজিদের পশ্চিম পারের সকল দোকান একদম পুড়ে গেছে। তবে এদিকে এই মসজিদের ছাদে উৎসুক জনতা এবং ফায়ার সার্ভিসের দমকল বাহিনী যারা আছে সংশ্লিষ্ট, ওই নতুন করে না লাগতে পারে এর জন্য তারা কাজ করছে যাতে আগুনের পরিধি পূর্ব পাশে না ছড়িয়ে যায়। আপনারা দেখছেন স্বরূপকাঠি প্রেস ক্লাবের অফিসিয়াল পেজ থেকে। আমি সাথে রয়েছি দেবাশিস মণ্ডল আশিস। লাইভটি বেশি করে শেয়ার দিন যাতে স্থানীয়রা এসে সহযোগিতা করতে পারে। এই জিন্দেগির বরফ কল সেই এলাকায় দেখেন প্রচুর ধোঁয়া বেরোচ্ছে, তার জন্য আপনাদেরকে দেখাতে পারছি না। এদিকে আগুন জ্বলছে মাছ বাজারের সংলগ্ন উত্তর পাশ যায়নি, তবে দক্ষিণ পাশের বাজার সংলগ্ন সকল দোকান পুড়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি স্বরূপকাঠি প্রেস ক্লাবের পেজ থেকে। যারা এই পেজটি দেখছেন দেখতে পাচ্ছেন আবার গণ্ডি ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করছে, আবার সেই মাছের বাজারের ধোঁয়া দেখা যাচ্ছে, পুনরায় আবার ধোঁয়া দেখা যাচ্ছে। আপনারা যারা লাইভটি দেখছেন অবশ্যই শেয়ার করবেন। আগুন আবার বেশি দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন এই সাইডে ধোঁয়া দেখা যাচ্ছে না, এখন ধোঁয়া বের হচ্ছে এবং আগুন দেখা যাচ্ছে। আপনারা যারা দেখছেন অবশ্যই শেয়ার করবেন যাতে আশেপাশের লোকজন এসে
ফায়ার সার্ভিস এর যারা কর্মীরা আছে তাদেরকে সহযোগিতা করতে পারে। আপনারা দেখছেন চৌখোশ যে ফায়ার সার্ভিসের লোক তারা কিন্তু কাজ করছেন এবং তাদেরকে সহযোগিতা করছেন স্থানীয়রা। এবং নেছারাবাদ থানার উপপরিদর্শক মুজিবর ভাইকেও দেখতে পাচ্ছি, উনি আছে এখানে। থানার লোকজন আসছে, তারা তথ্য নিচ্ছে। তবে অ্যাকচুয়াল তথ্য এখনও আপনাদেরকে দিতে পারবো না, কারণ ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করছে। আপনাদেরকে একটু পরে জানিয়ে দেওয়া হবে। আবার ধোঁয়া ছাড়িয়ে যাচ্ছে। তবে যে পর্যন্ত আগুন লেগেছে তারাই একমাত্র ওইটাই নিয়ন্ত্রণ করছে, কিন্তু অতিরিক্ত না লাগে তার জন্য তারা কিন্তু কাজ করছে। রেনিং ব্যাংকে পড়ে যেতে পারে, ওরকম ভার দিলেন না, ওটা কেউ ঠিকই ভ্রমণ করে। এইটা কি দেখতে পাচ্ছেন, বর্ষাকাঠির এলাকা নদীর ওপারে সবাই কিন্তু দেখছেন, কিন্তু নিয়ন্ত্রণ করার তাদের একটি নেই। যদিও ফায়ার সার্ভিসের কোনো ঘাটতি নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে যে মাছ বাজার সংলগ্ন যে আমির ভাই উনির কসমেটিক্স সহ দুইটা দোকান আছে, ওগুলো পুড়ে গেছে। হ্যাঁ, যারা লাইভটি দেখছেন তাদের বিনীত অনুরোধ করছি যে লাইভটি শেয়ার করুন। যদি আশেপাশে ছড়িয়ে যায়, হয়তোবা তার দোকানদার থাকতে পারে, তারা এসে সহযোগিতা করবেন এবং এলাকাবাসীরা আসবেন। তবে জানিয়ে রাখি, যারা ফায়ার সার্ভিসকে সহযোগিতা না করে অযথা রাস্তায় ভিড় করছেন, তারা সরে যাবেন। ফায়ার সার্ভিসের কাজের বিঘ্ন আপনারা ঘটাবেন না। আবার পুনরায় সেই মাছ বাজারের যে বড় মার্কেটটি, ওখানে আবার আগুনের গোলা দেখা যায়। ওখানে নতুন করে পুনরায় আমরা যেখানে আছি, আগুনের তাপ, প্রচুর আগুনের তাপ বেরোচ্ছে। এই দেখেন, এখানে কেমিক্যাল আছে, হয়তোবা কেমিক্যাল বা থাকে অনেক দোকানে কেমিক্যাল বা আপনার গ্যাস সিলিন্ডার বলে যেটাকে, ওটা ব্লাস্ট হয়, তার জন্য আগুনের গোলাও দেখা যায় মাঝে মাঝে। তো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বড় মসজিদের দোতলায়। ওখান থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত হয়েছি আমি দেবাশিস মণ্ডল, শরীফকাঠি প্রেস ক্লাবের অফিসিয়াল পেজ থেকে। একটু আগে নিয়ন্ত্রণে আসলেও এখন পুনরায় আবার আগুনের গোলা দেখা যাচ্ছে। তো আপনাদেরকে জানিয়ে রাখি যে সকাল 5:30 থেকে 5:45 দিকে আগুনের সূত্রপাত হয়েছিল মাছ বাজার সংলগ্ন একটি দোকান থেকে। সেই দোকানের সূত্রপাত হলেও সাথে সাথে ফায়ার সার্ভিস কর্মীদের জানালে তারা চলে এসে নিয়ন্ত্রণ করছে, চেষ্টা করছে। তো অদ্যাবধি এখন পর্যন্ত চলছে এবং 50+ দোকান
পুরো ছাই হয়ে গেছে। কাজ করছে স্বরূপকাঠি ফায়ার সার্ভিসের একটি টিম। তবে এই দুইটি যে বড় বিল্ডিং দেখা যায়, একটা মসজিদ যেখানে আমরা দাঁড়িয়ে আছি, মসজিদ, বড় মসজিদ বলে বাজারের, মাছ বাজার সংলগ্ন, এবং পাশে এই বিল্ডিংটা কার? এইটা এই বিল্ডিংটা, আচ্ছা এই যে বড় যে একটা বিল্ডিং দেখা যাচ্ছে, ওর পূর্ব পাশে কোনো আগুন ছড়ায়নি, যেটা ছড়িয়েছে পশ্চিম পাশের সমস্ত দোকানগুলো। আপনারা দেখতে পাচ্ছেন যে নদীর পশ্চিম পারে, অর্থাৎ ভূমি অফিস সোহাগদলের তার পশ্চিম পারে বর্ষাকাঠি যে খেয়াঘাটটি রয়েছে, খেয়াঘাটের ওপারের লোক দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন। তাহলে এটা দেখানোর কারণ হচ্ছে যে আমাদের লোকেশনটা কোথায়, আপনারা কিভাবে বুঝবেন কোথায়, এর জন্য আমরা বর্ষাকাঠি থেকে একটু টেনে আনছি। তো এখন এই যে নদীর সাইডে বরফ কলটা দেখতে পাচ্ছেন, ওখানে বরফ তৈরি করে জিন্দেগি বলে, মানে আমি সঠিক নামটা বলতে পারবো না এই মুহূর্তে, তবে জিন্দেগি করলে সবাই চিনে। সেই বরফ কলটা আপনাকে দেখতে পাচ্ছেন এই লোকেশন, সেখান থেকে দমকল বাহিনীর কাজ করছে এবং সেটা সম্পূর্ণ করে গেছে। বর্তমানে একটি উত্তর দিকে যে রাস্তাগুলো, দুইটি বড় মধ্য রাস্তা বলে, মিয়ারহাটের নতুন বাজারের যে রাস্তাটি, ওটা ওই এর সম্পূর্ণ এই কোনাগুলো একদম পড়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো যারা লাইভটি দেখছেন তারা একটু শেয়ার করলে হয়তোবা আগুনের পরিধি যদি বাড়ে বা আশেপাশের দোকানগুলো একটু সচেতন হবে, তারা মাল নিয়ে যেটুকু পারে সরিয়ে রাখতে পারবে। অবশ্যই আপনারা শেয়ার করবেন। এদিকে একদম বাজারের বড় ব্রিজ সংলগ্ন যে দোকানগুলো আপনারা দেখছেন এই মুহূর্তে, সেই দোকানগুলো কিন্তু একবারে পুড়ে গেছে, একদম মাটির সাথে মিশে গেছে। তারা এখান থেকে হয়তোবা কিছুই নিতে পারেনি। যে দোকানের মালিকরা আছে তারা চেষ্টা করছেন শেষ সম্বলটুকু, ব্যবসার পরিধি বা চালান কিছু নেওয়া যায় কিনা, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস হয়তোবা পারেনি। দেখতে পাচ্ছেন একদম ভোরবেলায় যদি এই ধরনের আগুনের সূত্রপাত হয়, সবাই তো ঘুমিয়েছিল ওই টাইমতে, কেউ দোকানে ছিল, কেউ বাড়িতে ছিল, হয়তোবা জানেই না তার ছাদের যে দোকানটা পুড়ে গেছে। ধন্যবাদ জানাচ্ছি ফায়ার সার্ভিস টিমকে, সাথে সাথে এসে চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু আগুনের যে ধমকা এবং ধোঁয়া মাঝে মাঝে নিয়ন্ত্রণ দিক হলেও আবার পুনরায় কিন্তু সেই আগুনই দেখা যাচ্ছে। আসলে আমরা আবার দেখতে পাচ্ছেন ধোঁয়ায়, আপনাদের সঠিকভাবে দেখাতে পারছি না আসলে ও কীভাবে আগুন জ্বলছে, সব ভিতর থেকে। আর যেগুলো পড়ে যাচ্ছে ওগুলা ওদিকে নেই, ওটা শেষ, ওখানে আর আগুন নেই, এগুলোই আগুন নেই। কিন্তু ওই যে দূরে দেখা যাচ্ছে, দূরে এখান থেকে ঠিক আপনাদেরকে দেখাতে পারছি না কত দূর আগুন লেগেছে। ধোয়ার যে কুণ্ডলি ওই থেকে সব বেরিয়ে যাচ্ছে। তো যারা লাইভটি দেখছেন অবশ্যই শেয়ার করবেন। আপনারা দেখতে পাচ্ছেন স্বরূপকাঠি প্রেস ক্লাবের অফিসিয়াল
পেজ থেকে সরাসরি। আমি সাথে রয়েছে দেবাশিস মণ্ডল। আপনাদেরকে পুনরায় জানিয়ে রাখছি, যারা এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন স্বরূপকাঠি প্রেস ক্লাবের আইডি ফেসবুক পেজ থেকে, আপনাদেরকে জানিয়ে রাখছি আগুনের সূত্রপাত হয়েছিল 5:30টার দিকে স্বরূপকাঠি মিয়ারহাট বাজারের মাছ বাজার সংলগ্ন যে আশেপাশের দোকান, সেখান থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। এখন পর্যন্ত চলছে, কিন্তু কাজ করছে নেছারাবাদ ফায়ার সার্ভিসের একটি টিম। তবে 50-এর অধিক দোকান পুড়ে যাওয়ায় একটি টিম হয়তো বা নিয়ন্ত্রণ করতে পারছে না। তারপরে লোকেশন একটু সমস্যা, যেহেতু নদীর পশ্চিম পারে ফায়ার সার্ভিসের কোনো অফিস নেই, আসতে একটু সময় লাগবে। তাছাড়া আর একটি সমস্যা হচ্ছে, এখানে সব টিন সেট কাঠের ঘর দেখতে পাচ্ছেন, সব টিন সেট কাঠের ঘর, তার জন্য আগুনটা তাড়াতাড়ি ছড়িয়ে গেছে। যেখানে বড় বিল্ডিং রয়েছে ওখান থেকে ঠেক দিয়েছে, তার পূর্ব দিকে যায়নি। দুটোটা পাই দিয়ে নেই বেড়া, ঠান্ডা লাগবে। মসজিদ যেমন ওই এখন ওই কিনে নিজেরা পানি যায়। তো নিয়ন্ত্রণের বোঝা যাচ্ছে নিয়ন্ত্রণের দিকেই যাচ্ছে। পুনরায় নতুন করে কোনো আগুনের সূত্রপাত হয়নি বা কোনো দোকানে লাগার সুযোগ দিচ্ছে না ফায়ার সার্ভিসের টিম। আর যাবে হ্যাঁ, এটা আপনারা জানেন যে আগুনের যে পরিধি বা আগুনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে একটু সময় লাগবে, তবে নিয়ন্ত্রণের দিকে চলে আসছে। যে স্থানগুলোতে আগুন লেগেছে ঠিক ওই জায়গাগুলোতেই আগুন জ্বলছে। নতুন কোনো স্থাপনায় বা নতুন কোনো দোকানে এখন পর্যন্ত আগুন গিয়ে পৌঁছায়নি। না পৌঁছায় তার জন্য ফায়ার সার্ভিস এবং এলাকাবাসীরা পরিশ্রম করে যাচ্ছে। তবে সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণ আসতে সময় লাগবে, কারণ আগুন জ্বলছে। এলাকাবাসীর দেখতে পাচ্ছেন উৎসুক যে স্থানীয় জনগণ, তারাও এসে ভিড় করেছেন। রাস্তা একদম হাঁটার কোনো সুযোগ নেই। প্রচুর স্থানীয়রা এসেছেন এবং তাদেরকে ফায়ার সার্ভিস যে কর্মকর্তা যারা নিয়ন্ত্রণ করে কাজ করছেন তাদেরকে সহযোগিতা করছেন। এই শুরু হয়েছে কোথা দিয়ে জানার কোনো সুযোগ আপনারা
আপাতত আমি বলে যাচ্ছি নিউজের জন্য আমাদের লাইভটি কেটে দেওয়া হবে, একটু পরে আবার লাইভে আসবো। তবে লাইভটি শেয়ার করবেন। আমরা যারা আমাদের নিজ নিজ কর্মস্থলে কাজ করছি, যে পত্রিকাগুলোতে কাজ করছি নিউজ সংগ্রহের জন্য, আমরা আপাতত লাইনটি বিচ্ছিন্ন করব। তো পরবর্তীতে আবার আপনাদের সাথে যুক্ত হব। লাইভটি শেয়ার করার জন্য এবং দেখার জন্য ধন্যবাদ। কারা হ্যাঁ, আগুন আবার উঠতে পারে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে, তাই হ্যাঁ। তোমার কোনটা? তোমারটা পড়ছে? আমাদের এক সহকর্মী আবু রায়হান খোকন, উনি উনির এই যে ভিডিওটা দেখছেন, মাছবাজারের ঠিক পূর্ব পাশের যে ঘরটি দেখছেন ওটি তার বিডি ছিল, সেটিও পুড়ে গেছে। এই মুহূর্তে আমাদেরকে জানিয়েছে, উনি আছে এখানে। আচ্ছা, ঠিক আছে। ও তথ্য লাগবে, আমি একটু পরে নেব। তো দেখুন, সবচেয়ে বড় ক্ষতি হলো যে একই এক্সপার্টে কোনো বিল্ডিং ছিল না, সব কাঠের ঘর ছিল। এবং বিল্ডিং বিল্ডিংয়ের যে ব্যারিকেডটা ছিল চার সাইডে বিল্ডিং, ওটা ওভারটেক করেনি। ওখানেই যারা কাঠের ঘর টিন শেড ছিল, ছোট ছোট দোকানগুলো, একাধিক দোকান গুনে গুনে এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না যে কতটি দোকান ক্ষয়ক্ষতি হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সেটা আপনাদেরকে এই মুহূর্তে জানানো যাচ্ছে না। আমাদের সংবাদকর্মীরা তথ্য সংগ্রহের জন্য চেষ্টা চালাচ্ছে, হয়তো বা পরবর্তী লাইভ বা নিউজের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সুনির্দিষ্ট কোনো তথ্য আপনাদেরকে দিতে পারবো না, তবে এটুকু বলতে পারে বা আপনারা দেখছেন যে মিয়ারহাট বাজার সংলগ্ন এলাকায় যে মাছ বাজারটা বড় মসজিদের পশ্চিম পার পুরে ছাই হয়ে যাচ্ছে এবং গেছে। তো প্রায় 3 ঘন্টা ব্যাপী কাজ, নিয়ন্ত্রণের কাজ চলছে। 5:30, এখন বাজে 8:30, প্রায় 2 ঘন্টা প্রায় 2 ঘন্টা চেষ্টা চালিয়ে যাচ্ছে নিয়ন্ত্রণের আনার জন্য, কিন্তু মাঝে মাঝে যে আগুনের যে গোলা সেটা কিন্তু ঠিকই ছাড়িয়ে যাচ্ছে। একটু নিয়ন্ত্রণে আনলেও পরবর্তীতে কিন্তু তারা নিয়ন্ত্রণে আনতে পারছে না। দেখতে পাচ্ছেন
আপনারা দেখতে পাচ্ছেন শরীফকাঠি প্রেস ক্লাবের অফিসিয়াল ফেসবুক আইডি থেকে সরাসরি আমি দেবাশিস মণ্ডল আশিস আপনাদের সাথে রয়েছে। তুমি জানো আপনারা দেখতে পাচ্ছেন যে মসজিদের যে ছাদে, তো আমরা এখন জানার চেষ্টা করছি আমাদের সহকর্মী আবু রায়হান খোকনের মাধ্যমে। উনি এখানে ছিল সকাল থেকে, কিভাবে এই আগুনের সূত্রপাত হয়েছে তার মুখ থেকে আপনি শুনেন। আমরা জানতে পেরেছি যে মাছবাজারের কোনা থেকে শর্ট সার্কিট, এবং কিছু লোকে বলতেছে যে এখান থেকে চায়ের দোকান থেকে অগ্নি উৎপাত। সকাল থেকে ভোর 5:55 এই আগুনের সূত্রপাত ঘটে, এবং এখান থেকে আমির ভাইয়ের দোকান সহ মাছবাজারের কোনা প্রথমে এই দোকানে আগুন লাগে। এই দোকানগুলোতে কসমেটিক্সের দোকান, দুটো দোকানে আগুন লাগার পরে এর থেকে আস্তে আস্তে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস ইউনিটগুলোকে খবর দেওয়ার পরে তারা আসতে, যেহেতু নদীর পশ্চিম অঞ্চল, যেহেতু আসতে একটু বিলম্ব হয়, ইতিমধ্যে কয়েকটা দোকানে আগুন লেগে গেছে, এবং আমি নিজে বক্তব্য দিই আমাদের একটা দোকান, আমাদের নিজের বিডি, সেটা পুরো বসীভূত হয়ে গেছে। আনুমানিক ধারণা করা যাচ্ছে 30-এর অধিক বিডি এখানে পুরো বসীভূত হয়েছে। ফায়ার সার্ভিসের 8টা ইউনিট এখনও সমানভাবে কাজ করতেছে, তারা অক্লান্ত পরিশ্রম করতেছে। নেছারাবাদ থানা পুলিশ সহ প্রশাসনিক সকল কর্মকর্তারা এবং এলাকার হাজার হাজার জনতা নিজেদের উদ্যোগে তারা পানি নিভাবার চেষ্টা করতেছে। আপনারা এ পর্যন্ত এখনও আগুন চলমান, আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিস এখনও কাজ করতেছে। আমরা মিডিয়া, নেছারাবাদ থানা, নেছারাবাদ প্রেস ক্লাবের সভাপতি সহ সকল মিডিয়া কর্মীরা এখানে কাজ করতেছে, সমানভাবে কাজ করতেছে। এই বলে এখন আপাতত শেষ করছি।